অগ্নি শব্দের অর্থ জানেন? অগ্নি মানে হচ্ছে অগ্রে যিনি গমন করেন তাকে অগ্নি বলা হয়। যে এই জন্য অগ্নি আগে প্রথমে গেছে। অগ্নি মানে হচ্ছে যখন হোমে আহুতি দেওয়া হয়, অগ্নি দেবতাদের জন্য তা গ্রহণ করে। অগ্নি সবার অগ্রে গমন করেন, এই জন্য তার নাম অগ্নি। তো অগ্নি বলছে আমি অগ্নি, আমার আরেকটা নাম আছে, হচ্ছে জাতবেদ। বলছে জাতবেদ মানে বলেছেন অহংকারের সহিত। কেন জাতবেদ বলেছে জানো না? এত নাম থেকে হচ্ছে জাতবেদ, যত সব জাত পদার্থ আছে, যত সব জন্মেছে, আমরা জন্মেছি, যা যা পদার্থ জন্মেছে, অগ্নি বলছেন আমি সবাইকে বেদ, সবাইকে জানি। আমি জানি না এরকম কোনো কিছু নেই, সবাইকে আমি জানি। এই জন্য অগ্নির নাম, আরেক নাম হচ্ছে জাত বেদ। এরকম করে বলছে আমি সবাইকে এরকম জানি, সবাইকে পুড়িয়ে ফেলতে পারি। এখন বলছেন ওই যক্ষ ভালো করে দেখতে পাচ্ছেন, আচ্ছা তুমি যখন সবাইকে পুড়াতে পারো, তখন এই ঘাসটাকে একটু পুড়িয়ে দেখাও তো। একটা ঘাস তার সামনে ধরেছে, এখন অগ্নি তো এই ঘাস, এটা তো সামান্য ব্যাপার, এখনই পুড়িয়ে দিচ্ছি। একটু করে আগুনের শিকা দিয়েছে, দেখো ওই ঘাস কিছুই হচ্ছে না। আরেকটু দিয়েছে, কিছুই হচ্ছে না। এখন অগ্নি কী করেছে, তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওই ঘাসকে পোড়াতে গেছে, কিন্তু এই ঘাস তৃণখণ্ড কিছুই করতে পারেনি। তখন বলছে তুমি আমাকে আর কী জানবে, একটা ঘাসের কিছু করতে পারছো না। ভিতর ভিতর অহংকার হয়েছে, আমি অসুরবধ করেছি, এখানে এসে একটা ঘাস পোড়াতে পারছেন। তারপর মাথা নিচু করে ফিরে গেছে। দেবতারা বলছে কি, দেবতারা জিজ্ঞেস করছে কী হলো? বলছে আমি তো বুঝতে পারলাম না কী হলো। বলছে ঠিক আছে, এখন তাহলে বায়ুকে পাঠাই। তারপরে বায়ু গেছে, বায়ু গিয়ে জিজ্ঞেস করছে তুমি কে? বলছে যক্ষ বলছে তুমি কে? বলছে আমি বায়ু, মাতের ঈশ্বর। বলছে তুমি কি করতে পারো? বলছে আমি সব কিছু গ্রাস করতে পারি। বাতাস এরকম নেয় না, সব কিছু যখন ঘূর্ণিঝড় হয় সব কিছু গুলিয়ে নিয়ে নেয়, এরকম আমাদের একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে না, এখানে সব কিছু ময়লা উঠিয়ে নেয়। বলছে আমি সব কিছু নিতে পারি। বলছে তাই নাকি? বলছে এই ঘাসের তৃণখণ্ডটা তুমি নাও দেখি। তো বায়ু ঠিক সেরকম সম্পূর্ণ সব কিছু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু এই তৃণখণ্ড গ্রহণ করতে পারে মহা মুশকিল। বায়ু মাথা নিচু করে আবার ফিরে গেছে। এখন কি হবে? অগ্নি পারেনি, বায়ু পারেনি। এখন বলছেন আপনি হলেন দেবরাজ, আপনিই যান। বলছে ইন্দ্র। তখন ইন্দ্র গেছে। ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, নিশ্চয়ই একটু বুদ্ধি বেশি আছে। বলছেন করি ইন্দ্রাসুর, কর ইন্দ্র। ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ। ইন্দ্র কিন্তু করি হয়ে গেছে, মনে অহংকার হয় না, করি মানে হাতি হয়ে গেছে। তো সেই ইন্দ্র অসুর হয়ে গেছে, তাকে আবার জাতে উঠাতে হবে, তো দেবতা বানাতে হবে।